সম্মানিত শাইখ আরো বলেছেন ওয়া আ'যামুল ইবাদাতি বা'দাল ফারিয়্যা ফি লায়ালিল আশর হুয়া কিয়ামুল লাইল لقول النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। অর্থাৎ এই সকল রাত্রিতে যেই সকল ইবাদতগুলো একজন মুসলিম করতে পারে সেই সকল ইবাদতের মধ্যে সবথেকে উত্তম সবথেকে মর্যাদাবান ইবাদত হলো কিয়ামুল লাইলে অংশগ্রহণ করা, তারাবি পড়া। আমাদের এখানে যে তারাবি হয় সেই তারাবিতে নিজেকে সংযোজিত রাখা, কিংবা যদি তারাবি আপনি না পড়তে পারেন বাসাতে আপনি তারাবি পড়তে পারেন, কিয়ামুল লাইল আদা করতে পারেন। ওয়ালা ইউমকিনুল জাজমু বিকিয়ামি লাইলাতুল কদরি ইল্লা বিকিয়ামিল আশরি কুল্লিহা। সম্মানিত শাইখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে যেহেতু আমরা জানি না লাইলাতুল কদর কোন রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছেন, সেই জন্য আমরা এই 10টি রাত্রি সম্পূর্ণভাবে ইবাদত করতে চেষ্টা করব। সম্মানিত শাইখ আরো বলেছেন ওয়া কুল্লামা কানা জামানু সালাতিল কিয়ামি আতওয়াল কানা আ'যামা সাওয়াবান ওয়া আজরা। অর্থাৎ কিয়ামুল লাইলে আমরা যতক্ষণ সময় যত দীর্ঘ সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকব ততই আমাদের জন্য উত্তম হবে, আমরা মর্যাদাও বেশি পাবো, সওয়াবও বেশি কামাই করতে পারবো। সম্মানিত শাইখ আরো বলেছেন ফামান সাল্লাত তারাবিহ আউওয়ালাল লাইলি ফিল মসজিদ সুম্মা ইনসারাফা ফায়ুশরা'ু লাহু আল ইস্তিকসারু মিনাস সালাতি ফি বাইতিহি। যদি কোনো ব্যক্তি মসজিদে তারাবির নামাজ আদায় করে এবং সে মসজিদ থেকে চলে যায় তাহলে সে তার বাড়িতে যেন বেশি বেশি ইস্তিগফার করে, বেশি বেশি সালাত আদায় করে। ওয়ালাহু আন ইয়াজলিসা আলা কুরসি ওয়া আন ইয়াকরা ফিল মুসহাফি ইযা লাম ইয়াকুন হাফিজান। যদি সে হাফেজ না হয়ে থাকে, কোরআন যদি সে মুখস্থ না করে থাকে তাহলে সে একটা কোনো চেয়ারে বসে তারপরে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। সম্মানিত শাইখ আরো বলেছেন ফাআফদালু ইবাদাতিন ইয়াফআলুহা আল মুসলিমু ফি লায়ালিল আশর হিয়া সালাহ। যে এই শেষ দশকে আমরা যতগুলো ইবাদত করতে পারি তার মধ্যে সবথেকে উত্তম হলো সালাত। ওয়া ইয়াকরাউল কোরআন, এবং কোরআন তেলাওয়াত। ওয়া ইয়াসআলু ইনদা আয়াতির রাহমা, এবং যখন সে রহমতের আয়াতগুলো পাঠ করবে তখন আল্লাহর কাছে রহমত কামনা করবে, আল্লাহর কাছে নাজাত কামনা করবে। ওয়া ইস্তাঈযু ইনদা আয়াতিল ওয়াঈদ ওয়াল আযাব, এবং আযাবের যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো যখন পাঠ করবে, জাহান্নামের কথা যখন আসবে, জাহান্নামের যে গুনাহগুলো রয়েছে এগুলো যখন সে তেলাওয়াত করবে সেজন্য আল্লাহর কাছে পানাহ চায়। ফায়াকুনু ক্বাদ জামাআ বাইনা সালাতি ওয়া কিরাআতিল কুরআনি ওয়াদ দুআ। এরই মধ্য দিয়ে সে একই সাথে নামাজও পড়া হয়ে যাবে, তার সাথে সাথে কোরআনও তার তেলাওয়াত হয়ে যাবে, এবং সাথে সাথে সে দোয়াও করতে পারবে। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিন যামবিন ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। এই বলেই তিনি তার প্রথম খুতবা শেষ করেছেন। দ্বিতীয় খুতবার শুরুতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু করেছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে তিনি বলেছেন ফামিনাল ইবাদাত আল্লাতী ইয়াসুন্নুল ইকসারু মিনহা ওয়াল হিরসু আলাইহা। যে এই শেষ দশকে আমরা আরো কতিপয় ইবাদত রয়েছে যেই ইবাদতগুলো করা সুন্নাহ, সেগুলো হলো ওয়াল হিরসু আলাই আদ-দুআ ফি হাযিহিল লায়ালি। এই রাত্রিগুলোতে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। ومن ذلك ما جاء في حديث عائشة رضي الله عنها قالت, এই মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, বলতে ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি যে এটা হচ্ছে লাইলাতুল কদর তাহলে আমি কোন দোয়া পাঠ করব, মা আকুলু ফিহা, আমি কোন দোয়াটি বেশি বেশি করে পাঠ করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থাৎ হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল, ক্ষমাকে তুমি ভালোবাসো, সুতরাং আমাকে তুমি ক্ষমা করে দাও। এই দোয়াটি আমরা সব সময় এই রাত্রিতে বেশি বেশি করে পাঠ করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, তিনি আরো বলেছেন ওয়ামান দাআ ফি কুল্লি লায়ালিল আশরি ফাকাদ আসাবা লাইলাতাল কদরি। যে এই সকল রাত্রিতে যে বেশি বেশি দোয়া করবে, দোয়া থেকে যে গাফিল হবে না, সেই কেবল একমাত্র ব্যক্তি যে লাইলাতুল কদর পেয়ে সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। অতএব আমরা যদি কোনো রাত্রিকে নির্ধারণ করি, 27 রাত্রি কিংবা 25 রাত্রি কিংবা 23 রাত্রি কিংবা 29 রাত্রি, এরকম নির্ধারণ করে যদি কোনো ইবাদত করি
এবং আমরা বিশ্বাস করি যে এটা লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদর সে কখনো পাবে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, তিনিও জানতেন না লাইলাতুল কদর কোনটা, তাহলে আমরা কিভাবে জানতে পারি? অতএব আমরা এই শেষ দশকের প্রত্যেকটি রাত্রি বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাবো, আল্লাহ যেন আমাদেরকে তিনি জান্নাত নসিব করেন, জাহান্নাম থেকে তিনি যেন আমাদেরকে রক্ষা করেন। সকলে আল্লাহুম্মা আমিন। তিনি আরো বলেন, ফাহরিসু ইবাদাল্লাহ আলা দুআ ফি কুল্লি লায়ালিল আশর ওয়া খাসাতান আদ-দুআ ফি থুলুথিল আখির মিনাল লাইল। তিনি বিশেষভাবে রাত্রির যে শেষাংশ রয়েছে এই শেষাংশে বেশি তিনি দোয়া করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। তিনি আরো বলেন, ওয়া ইয়ানবাগি লিল মুসলিম আন ইউকসিরা আইদান মিন কিরাআতিল কুরআনি লাইলান ওয়া নাহারা ফি হাদিহিল আশর। অর্থাৎ তিনি বললেন যে একজন মুসলিমের জন্য সমীচীন হবে যে সে বেশি বেশি কোরআন পাঠ করবে দিনে এবং রাত্রিতে, দিনে এবং রাত্রিতে বেশি বেশি কোরআন পাঠ করবে। ওয়া ইযা খাতামাল কুরআন ফাইন্নাহু ইউস্তাহাব্বু লাহু আন ইয়াদউ। যখন সে কোরআন তেলাওয়াত করতে করতে একটু হাঁপিয়ে যাবে, ক্লান্ত হবে, তখন সে যেন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে যেন দোয়া করে, তার নেক নিয়তগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এই মর্মে সে দোয়া করবে। ফাইন্নাদ দুআ ইনদা খাতমিল কুরআন তুরজা ইজাবাতুহু। কেননা কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, সেই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন? কখনো না। এজন্যই শাইখ বললেন, ফাইন্নাদ দুআ ইনদা খাতমিল কুরআন তুরজা ইজাবাতুহু, যে কোরআন তেলাওয়াতের পর যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে তাহলে সেই দোয়া কবুলিয়তের সম্ভাবনা বেড়ে যায়। ওয়া ইযা জামা আহলাহু ইনদাল খাতামি, এবং সে যদি নিজে নিজে কোরআন তেলাওয়াত করার পর তার যে পরিবার পরিজন আছে, ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, সকলকে যদি একত্রিত করে বসে তারপরে সে যদি দোয়া করে এবং সবাইকে বলে তোমরা আমিন বলবো আমি যখন দোয়া করব, এটা করলে ফাযালিকা আফদাল, এটা সর্বোত্তম। ওয়াকাদ সাবাতা যালিকা আনিস সাহাবীল জালিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আর এই বিষয়টি সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। সম্মানিত শাইখ এই বলে তিনি তার খুতবা শেষ করেছেন। সর্বশেষ তিনি কিছু দোয়া করেছেন, আমরা সকলে আল্লাহুম্মা আমিন বলবো। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার জিকির করার জন্য সাহায্য করো, ওয়া শুকরিকা তোমার শুকরিয়া করার জন্য সহযোগিতা করো, ওয়া হুসনি ইবাদাতিক তোমার যেন সৎ ইবাদত করতে পারি, ভালো ইবাদত করতে পারি, সেই জন্য তুমি সাহায্য করো। তিনি আরো দোয়া করেছেন, আল্লাহুম্মা আইন্না আলা সিয়ামি মা তাবাক্কা মিন রমাদান। এই রমাদানের শেষ দশক, যেই দিনগুলো, যেই রমাদানগুলো আমাদের সামনে রয়েছে, এই রমাদানগুলো আমরা যেন ভালো মতো পালন করতে পারি, সেই জন্য তুমি সাহায্য করো। ওয়া কিয়ামিহি, এবং কিয়ামুল লাইল করে যেন আমরা এই রমাদানকে ভালোভাবে কাটাতে পারি, সেজন্য তুমি সাহায্য করো। ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াব নেকি পাওয়ার উদ্দেশ্যে যেন করতে পারি। ওয়া তাকাব্বাল মিন্না ইয়া কারীম, হে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা ওয়াফফিক ওয়ালি আমরিনা ওয়া ওয়ালি আহদিহি লিমা তুহিব্বু ওয়া তারদা। হে আল্লাহ, আমাদের এই দেশের যে শাসকবর্গ রয়েছে তাদেরকে তুমি তৌফিক দান করো এবং তারা যেন সৎ কাজ করে, তুমি যেটা পছন্দ করো, তুমি যেটাতে রাজি খুশি রয়েছো সেটা যেন তারা করতে পারে, সেজন্য শাইখ দোয়া করেছেন। আল্লাহুম্মা আইজ্জা বিহিমাল ইসলাম ওয়াস সুন্নাহ। তিনি এইও দোয়া করেছেন যেন আমাদের এই শাসকবর্গ ইসলামের খেদমতে কাজ করতে পারেন, সুন্নাতের ক্ষেত্রে যেন তারা কাজ করতে পারেন। ওয়া আদিল্লা বিহিমাশ শিরকা ওয়াল বিদআ, এবং তারা যেন এই দেশ থেকে শিরক এবং বিদআত নামক যত কুসংস্কার আছে সব যেন তারা দূরে সরিয়ে দিতে পারেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইহফাজ বিলাদানা ওয়া বিলাদাল মুসলিমিন মিন কুল্লি শার। হে আল্লাহ, আমাদের যত মুসলিম কান্ট্রিগুলো রয়েছে সকল কান্ট্রিগুলোকে তুমি হেফাজত করো। ওয়া বিলাদাল মুসলিমিন মিন কুল্লি শার, এবং মুসলমানদেরকে সব ধরনের অনিষ্টতা থেকে তুমি সংরক্ষণ করো, হেফাজত করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।